নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো আজকে সকাল সকাল বিক্রি করতে এসেছিল অষ্টমী ছাতু। এই কিছুদিন ধরেই আমরা বেশ ভালোই অষ্টমী ছাতু খাচ্ছি। তো আবার এসেছিল আজকে সকালে ওই কাকিমা নিয়ে। তো কিছুটা ছাতু আমরা কিনে নিয়েছি। তো আজকে আমি ভাবলাম যে ছাতুটা আমি তরকারি করব। মা বলে আজকে তুই কর দেখি কেমন খেতে হচ্ছে। তো মা এখানে সব রেডি করে দিচ্ছে, বলে আমি ভালোভাবে কেটে দিচ্ছি, তুই ঠিক মতো কাটতে পারবি না। তো সেই জন্য মা এখানে সব ছাতুগুলো নিয়ে বসে গেছে, ভালো ভালো করে কেটে নেবে। আর বলেইছিলাম আমাদের পাশের বাড়িতে নিউ দিদিরা শিফট হয়েছে। তো আদি খুব একটা বাইরে বেরোয় না, ওই স্কুল টিউশন যায় ততটুকু, বা কাকার সাথে গেল, বাবার সাথে, মায়ের সাথে, আমাদের সাথে গেল, ওই অতটুকুই যায়। কিন্তু পাশের বাড়িতে ওর একটা ফ্রেন্ড হওয়াতে খুব ভালো হয়েছে। ওরা দুজন মিলে একসাথে খেলছে, টাইম স্পেন্ড করছে, খুবই ভালো লাগছে আমাদেরও আর ওরও। আর এখানে ইলিশ মাছও বিক্রি করতে এসেছিলো। কালকেও ফোন করে দাদাটাকে ডাকা হয়েছিল, কিন্তু কাল দাদাটা শরীর ভালো না থাকায় দাদাটা আসেনি। তো আজ একটু আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটু চিংড়ি নিয়ে নিয়েছি, আর ছাতু যখন এসেছিলো ছাতুটাও নিয়ে নিয়েছি। তো গলদা চিংড়িগুলো কিন্তু সত্যি খুব ভালো ছিল। আজকে ওই মাছগুলো করিনি, ওগুলো কালকে হবে, সেজন্য ফ্রিজে রাখা আছে। দেখতে পাচ্ছেন এই দাদাটা এত ভালো ভালো মাছ আনে, খুব সুন্দর ভ্যারাইটি থাকে মাছের মধ্যে, এক ধরনের একঘেয়েমি মাছ থাকে না। দেখুন গলদা চিংড়িগুলো কি সুন্দর, ভালো লাগবে সর্ষে দিয়ে করলে, সর্ষে দিয়ে করলে বা টমেটো দিয়ে, যেমনভাবে ঝাল দেওয়া করুন না কেন, ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। আর যে ব্যাপারটা হলো, কালকে ওপর থেকে ছালা জামাইবউ মিলে এই যে দেখছেন বুকশেলটা নামিয়ে এনেছে। তো মা বললো কাপড়গুলো আলমারিটা খালি করে এটাতে রেখে দেবো, তাহলে আলমারিতে স্টোরটা পাবো, অন্য কাপড় রাখতে পাবো। তো এটা হলো ব্যবস্থা। সেই জন্য মা কিন্তু আলমারি খালি করে এখানে নিচে কাপড়গুলো সব শিফট করছে। তো এগুলো হয়ে থাকলে অনেকটা আলমারি ফাঁকা হবে। পুজোর বাজার এমনিতেই আলমারি লাড়াঘাটা হবে ধরুন, তারপর মায়ের শুধু কাপড় থাকে না, বেডশিট থাকে, অনেক জিনিস থাকে। দেখতেই পাচ্ছেন আলমারিটা পুরো ভর্তি হয়ে আছে। তো সেই জন্য মা কী করছে, ওখানে শিফট করছে। আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ছাতুটা। পেঁয়াজ আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে ছাতুটা দিয়ে দিয়েছি, তারপর যে জলটা বেরিয়েছে তারপর মশলাটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে মশলাটা কষা হয়ে গেলে, যখন মশলার গন্ধটা চলে গেছিলো, তখন আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আমার মোটামুটি ছাতুটা হওয়া পরে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপর আমি এখানে দেখুন মাছগুলো বসিয়ে নিয়েছি, মাছগুলো খুব সুন্দরভাবে ভাসে দিয়েছি। আর যেহেতু বাবুরা কেউ এই মাছ খায় না, সেই জন্য বাবুর জন্য ডিম সেদ্ধ হচ্ছে, সাইডে ডিম সেদ্ধ হতে দেওয়া আছে। মোটামুটি আমাদের কাজ নিজে নিজে চলছে। আপনারা বাড়িতে বানান, খেয়ে দেখুন কেমন লাগছে, কমেন্টে জানান। আর কালকে তো চিকেন হয়েছিল, বলেছিলাম কালকে চিকেনটা ও করেছিল, খুব ভালো হয়েছিল। যেহেতু ওর শালাবাবু এসেছিলো, শালাবাবুর জন্য চিকেন হয়েছিল। সেই মা গল্প করছে, কালকে মাছটা ভাবলাম আসবে, কিন্তু কালকে মাছবেলা এলোই না। যাই হোক, চিকেনটা হয়েছিল, চিকেনটাও খুব টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। তো এখানে কি হচ্ছে, মাঝে পেঁয়াজগুলো ছাড়া হলো, টমেটোগুলো ছাড়া হলো, ভালো করে ভাজা হলেই সর্ষেটা ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দেওয়া, বেশি কিছু করার নেই, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপর আপনি উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, যেমনভাবে হয় আর কি। কিন্তু আমার ভেজে ইলিশ মাছটা তো ভালোই লাগে, মন্দ লাগে না। কিন্তু দেখবেন ভাপা ইলিশটাও কিন্তু মন্দ লাগে না। ভাপা ইলিশ অনেক দিন খাইনি, কিন্তু ভাপা ইলিশ খুব ভালো লাগে। সেই বলছি দুর্গাপুজো যদি দিদি আসে, তাহলে যদি ভাপা ইলিশ সম্ভব হয় তো হতেও পারে। পুজোর সময় অনেক নতুন নতুন মেনু আসছে, অনেক কন্টেন্ট আছে আপনাদের জন্য। আপনারা শুধু ব্লগগুলো দেখতে থাকুন, পাশে থাকুন, আপনাদের ভালোবাসা একান্ত দরকার। অনেকটা এগিয়েছি, আরও যেন এগিয়ে যেতে পারি। অনেক অনেক ভালো ভালো কমেন্ট করুন। আর আশা করছি ভ্লগগুলো আপনাদের সবার ভালোই লাগে, মন্দ লাগে না। আর যেটা বললাম, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে থাকুন, কমেন্ট করতে থাকুন। যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাও দেবেন। দেখুন খুব সুন্দর একটা রং ছেড়েছে, তার সাথে তেলটাও ছেড়ে দিয়েছে মশলা দেওয়ার সাথে সাথেই। খুব খেতে টেস্টি হয়েছিল, এত সুন্দর হয়েছিল খেতে, ভালো হয়েছে, ভালো লাগছিল খেয়ে। তো এই রান্নাটা ততক্ষণ হোক, আর এদিকে যতক্ষণ রান্না হচ্ছে, তারপরে আমি বাবুকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাবার টাবার খাইয়ে দিয়েছি। কাল রাতে কিন্তু ওর মামা ছিল, খুব দুষ্টুম করেছে, কাল ঘুমাতে চায়নি। সেই জন্য আমি ভেবেছি আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, দিয়ে আমিও ঘুমিয়ে পড়বো, বাবুকেও ঘুম পাড়িয়ে দেবো। রাতে যতই দিনে ঘুমান না কেন, রাতের ঘুমটা একটা সলিড ঘুম, রাতে ঘুম না হলে কিন্তু শরীর ভালো লাগে না। যাই হোক, আজ আমি মাথাতেও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, বাথরুমটাও কিছুদিন থেকে নোংরা ছিল, সব মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে। আর যেটা বললাম, মাছটা কিন্তু সত্যিই টেস্টি হয়েছিল।
এখন তো মানে আসছে মাছগুলো তাই করা হচ্ছে, তাছাড়া রেয়ারলি দেখুন এই মাছগুলো কিন্তু আসছে না, চট করে পাওয়া যায় না, এখানে কিনতে যেতে গেলে আপনাদেরকে মানে ওপার যেয়েই কিনতে হবে এরকমটা হয়ে যায়। কিন্তু এখন আনছে, খুব ভালো লাগছে আমাদের। কিছুদিন থেকে এই ছাতু মাছ এগুলো হচ্ছে, প্রায়ই হচ্ছে বলা যেতে পারে, কিন্তু খুব টেস্টি হয়েছিল মাছগুলো খেতে। আমি বারবার বলছি এত ভালো হয়েছিল। আর আজকে যে মেনুটা ছিল আমি বলে দিই, আজকে মেনুতে বেশি কিছু করিনি। ছিল মাশরুমের তরকারি, মাছ ছিল, ডাল ছিল। আর মাসি যেহেতু মাছ খায় না আর ডিমও খায় না, সেই জন্য মাসির জন্য আমি একটু টমেটো সিদ্ধ করে দিয়েছিলাম। মাসি কি সুন্দর রসুন টসুন দিয়ে ওটা মাখলো, মাসি নিজের মতন করে করে নিয়েছে, বেশ ভালোই হয়েছিল খেতে খাবারগুলো। আমরা খেয়ে দিয়ে এবার রেস্ট নেব। আপনারা ব্লগগুলো দেখতে থাকুন, পাশে থাকুন, কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর এরকম ডিশ বানিয়ে খান, দেখুন কেমন লাগছে। আর পুজোর বাজার কার কার কমপ্লিট হলো, তাছাড়া বাড়িঘর পরিষ্কার, মহালয়ার পরে তো আর ওগুলো হবে না, ওর আগেই করতে হবে, জানাতে ভুলবেন